নমস্কার বন্ধুরা, আমাদের এবিসির তৃতীয় দিনের ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন ব্রেকফাস্ট করে বেরোবো হচ্ছে ডোভানের জন্য। আজকে ওখানেই আমাদের স্টে। এই যে আমরা বেরিয়ে পড়েছি। আমার পেছনে আছে সঞ্জয়, অপূর্বদা। সুন্দর ভিউ আর জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই লাঞ্চটা আমরা এই বাম্বুতেই করে নিয়েছিলাম। আর তারপরেই সেখান থেকে বেরিয়ে গেছিলাম ডোভানের জন্য। এই যে ডোভান পৌঁছে গেছি আমরা। পড়ন্ত বিকেলে সোনালি রোদ্দুরের স্পর্শে মৎস্যপুচারের চূড়াটা দারুণ লাগছিল। পরের দিন সকালে আমাদের ব্রেকফাস্ট ছিল জ্যাম পাউরুটি, ঘুগনি আর ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট শেষ করে আমি আর অর্ণবদা বেরিয়ে পড়লাম। আর আমাদের সামনে আছে অভিষেকদা আর প্রসূনদা, বাকিরা পেছনে। আজকের ট্রেকের প্রথম রেস্ট পয়েন্ট ছিল আমাদের হিমালয়া। তারপর আমরা পৌঁছাই দেওরালিতে। এখান থেকেই আমরা প্রথম বরফের সাক্ষাৎ পাই। পাহাড়ের ওয়েদার কখন কীরকম হবে কেউ বলতে পারে না। এই রোদ ঝলমল ওয়েদার, তার কিছুক্ষণ বাদেই দেখা যাবে হট করে মেঘ করে এসছে। আমাদের সাথেও তাই হয়েছিল। আমরা যখন মৎস্যপুচারে বেস ক্যাম্পে এসে পৌঁছালাম, তখন দেখি চারিদিকটা মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে। আজকে রাতে আমরা মৎস্যপুচারেতেই স্টে করব। পরের দিন সকালে উঠেই দেখি চারিদিকে স্নো পড়ছে। এই স্নোফলের মধ্যে দিয়েই আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্পের জন্য ট্রেক শুরু করে দিই। অন্নপূর্ণা বেস ক্যাম্পের ট্রেকের লাস্ট দিনের যাত্রায় প্রকৃতির এত সুন্দর দৃশ্য আমরা কোনোদিনও ভুলব না। অবশেষে আমরা এবিসি বেস ক্যাম্পে পৌঁছালাম। আর এই যে সেই চিরাচরিত অন্নপূর্ণা বেস ক্যাম্পের বোর্ড। পরের দিন সকালে অন্নপূর্ণার চূড়ায় সূর্যের প্রথম আলো আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতো দেখছিলাম। কি অপরূপ সেই দৃশ্য! এবার ধরলাম আমরা ফেরার পথ। ফোনে 3000-এর মতো ছবি, অনেক নোংরা জামা কাপড় আর অফুরন্ত স্মৃতি নিয়ে। ট্রেকিংয়ের সমস্ত কষ্ট ম্লান হয়ে যায় যখন প্রকৃতির এইরকম অপরূপ দৃশ্য আমরা দেখতে পাই। তখন মনেই হয় না যে এত কষ্ট করে এত দূর হেঁটে হেঁটে আমরা পাহাড় দেখতে যাচ্ছি।
ফেরার সময়ে আমরা ঝিনুদান্দা হয়ে ফিরেছিলাম, আর এই সেই সাসপেনশন ব্রিজ। আর এখানেই আমাদের এবিসি ট্রেক শেষ হলো। এবার কি, এবার যে যার বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে শেয়ারও করবেন এই ভিডিওটাকে যদি ভালো লাগে। টাটা।